যেই সরকার হাদি হত্যার বিচার করতে ব্যর্থ, সেই সরকার নাকি দিবে 2টি সেক্টরের সমাধান। আরে বেটা, নির্বাচন শেষ হইলে তো তুই দেশ থেকে পালাবি রে, তাইলে কিসের গ্যাঞ্জাম করে যাইতেছোস? আমরা তো এরকম বিদেশি নেতা কোনোভাবেই আমদানি করতে চাই নাই। দেশের মানুষ দেশের সিদ্ধান্ত নিবে। সেই দেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরের শিক্ষার্থীরা। যে শিক্ষার্থীরা দেশ গড়ার জন্য রাজপথে, কাজের পথে এবং সকল সেক্টরের রাস্তায় রাস্তায় কাজ করে যাচ্ছেন, সেই সেক্টরের শিক্ষার্থীদের সাথে আপনারা চাচ্ছেন বৈষম্য করতে। আমরা আপনাকে জানাই দিতে চাই, ফাইজুল করিম সাহেব, নির্বাচন তো শেষ হয়ে যাবে, পালাবেন কবে? আরে ভাই, আপনি যে আজকে আমাদের আইডিবির আহ্বায়কের কাছে আপনার সেক্রেটারিকে পাঠিয়েছেন গোপনে সাইন করে দেওয়ার জন্য, আপনি হয়তো জানেন না কবির সাহেব বৃদ্ধ হতে পারেন কিন্তু দুর্বল না। এই কবির স্যারের এত এত শিক্ষার্থী রাস্তায় বসে আছে, সেই কবির স্যার কখনোই দুর্বল হতে পারেন না। আমরা ফাইজুল করিম সাহেবকে জানাই দিতে চাই, আপনি 24 ঘন্টার ভিতরে একটি সিদ্ধান্তে আসেন, নয়তো 25তম ঘন্টা কি হবে তা আমরা জানি না। আপনি নরসিংদীতে, আপনি সিলেটে, আপনি মুন্সিগঞ্জে, বগুড়ায় আক্রমণ চালান। এই আক্রমণ আপনি কিভাবে নির্বাচনের পরে ঠেকাবেন তা আমরা দেখে নিব। আমরা আপনাকে হুমকিও দিচ্ছি না, আলটিমেটামও দিচ্ছি না, শুধু বাস্তবতা জানাই দিলাম। আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা শান্ত, সুষ্ঠু এবং সুন্দর কর্মসূচি এবং আন্দোলনে বিশ্বাস করে। কোনোভাবেই রাগাবেন না। যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেগে যায়, আমরা যদি আমাদের কর্মসংস্থানের জায়গা ছেড়ে আসি, দেশ কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যাবে। আপনি কিন্তু বিদ্যুৎ পাবেন না, ওয়াসা থেকে পানি পাবেন না, জনপথ সড়কে লোক পাবেন না। আপনি করবেনটা কি? আমরা যদি আপনি 24 ঘন্টায় কোনো সমাধানে না আসেন, তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশকে আহ্বান করছি ঢাকামুখী হওয়ার জন্য। এটি কোনো লং মার্চ নয়, কোনো থ্রেট নয়, হুমকি নয়, বরং অধিকার আদায়ের দাবিতে আমরা ঢাকামুখী হব। এই ঢাকামুখী আপনি কোনোভাবে আটকাতে পারবেন না।